দখল আর দূষণে বিলীন নেত্রকোনার ৬৭টি নদী, হুমকিতে আছে আরও ২৮টি। আর এই বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদী দখলমুক্ত করার জন্য প্রশাসন কি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? দেখুন, মুন্সিগঞ্জের যেই জেলা, মুন্সিগঞ্জ জেলাটি পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি এবং রজতরেখা নদী দ্বারা বেষ্টিত। জেলাটির চারপাশেই রয়েছে নদী, আর এই নদী বেষ্টিত জেলার এখন দখলের চলছে মহা উৎসব। মুন্সিগঞ্জের এই যে মেঘনা, ধলেশ্বরী, ইছামতি, পদ্মা, রজতরেখা নদী, এই দখলের মহা উৎসবের কারণে মুন্সিগঞ্জে বড় হচ্ছে নদী বেষ্টিত এলাকায় বড় হচ্ছে কারখানা, কিন্তু ছোট হচ্ছে নদী। জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে মুন্সিগঞ্জের ৫৭টি প্রতিষ্ঠান এবং ব্যক্তির নদী দখলের তালিকা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। ক্যামেরা ফ্রেমে যতটুকু দেখা যাচ্ছে, ধলেশ্বরী নদীর এই যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকাটিতে আমরা দাঁড়িয়ে আছি। এই লঞ্চঘাট এলাকাটিতে এক সময় কিন্তু মানুষ এখান থেকে যে পানি সংগ্রহ করে রান্না করত, সেই পানি এখন দূষণে বুড়িগঙ্গার সাথে কিন্তু তুলনা করা হচ্ছে, দূষণে একেবারে বিষাক্ত। আর এই দূষণটি শুরু হয় শুরুতেই দখল দিয়ে। এর আশেপাশে মেঘনা, ধলেশ্বরী, পদ্মা, এর আশেপাশের কৃষি জমিগুলো প্রথমে দখল করে এখানে বিভিন্ন কলকারখানা গড়ে তোলা হয়। তার পরবর্তীতে এর বর্জ্য এবং পাশাপাশি নানা ধরনের তৈজস জিনিসপত্র ফেলে কিন্তু এই জায়গাগুলোকে বা এই নদীর পানিকে দখলের মাধ্যমে দূষণের পরিণত করছেন। আমরা এই পরিবেশটি সম্পর্কে এর আগে অনেকবার কথা বলেছিলাম। নদী রক্ষা কমিশন এবং স্থানীয় যারা পরিবেশবিদ রয়েছেন তারা যেটি বলেছেন, এখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রভাবশালীদের যোগসাজশে এবং সরকারি দপ্তরগুলোর সাথে একটি যোগসাজশের মাধ্যমে এভাবে প্রকাশ্যে নদী দখল করা হচ্ছে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী লঞ্চঘাট এলাকায় যে নারায়ণগঞ্জ থেকে লঞ্চঘাটের রুট এলাকাটি রয়েছে, সেই জায়গাটিতেও আমরা যেটি লক্ষ্য করি, প্রকাশ্যে এইরকম নদীর মাঝখানে ঢুকে একেবারে নদীকে দখল করে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিগুলি যেগুলো আমরা লক্ষ্য করছি, সেই সিমেন্ট ফ্যাক্টরিগুলো কিন্তু তাদের দখলের কারণে এইখান দিয়ে লঞ্চ চলাচল কিন্তু এখন অস্বাভাবিক হয়ে পড়েছে। আমরা যেই লঞ্চগুলোকে দেখি সেগুলো কিন্তু তাদের এই সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামাল সংগ্রহের জন্য যেই বড় বড় লাইটার জাহাজগুলো আছে সেগুলোর ফাঁক ফোকর দিয়ে যায়, যার কারণে কিন্তু বড় বড় 2 থেকে 3টি দুর্ঘটনায় কিন্তু শতাধিক মানুষের প্রাণ গেছে। তো এইরকম পরিস্থিতিতে নদী রক্ষা কমিশনের যে উদ্যোগ বা স্থানীয়ভাবে প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে কিন্তু স্থানীয়দের মনে যথেষ্ট ক্ষোভ রয়েছে। আর এই যে পরিস্থিতিটি, অসৎ লোকদের এই যে যোগসাজশের মাধ্যমে ৫৭টি প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে যে নদীর 18 কিলোমিটার জায়গা দখল করে রাখা হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু যথাযথ ব্যবস্থার মাধ্যমে স্থানীয়রা কিন্তু চায় যে এর যথাযথ সমস্যার সমাধানটা হোক। মুন্সিগঞ্জের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী এই যে বিশাল দখলে অবস্থা, মুন্সিগঞ্জের বিশেষ করে মিরেশ্বরাই সদর উপজেলার এই যে মৌজাটি ধলেশ্বরী নদীর পারে, এই মৌজাটি এখন একেবারে নদীর পাড়ের মানুষের কাছে কিন্তু দখলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমরা লক্ষ্য করছি। এই চারদিকে, নদীর চারদিকে কিন্তু এখন শুধু সিমেন্ট কারখানা আর সিমেন্ট কারখানা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী, মেঘনা, পদ্মার নদী দখল নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।